মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে 6 জানুয়ারি। তো তোমাদের বেশি সময় নষ্ট না করে চলো আমরা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও চালু করি। কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কি করছি না, আমরা আগের দিনের ভিডিও যে আমরা করেছি, ঠিক আছে, তো সেই আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা রিভাইজ করছি। তারপরে আমরা কি করছি, আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স রিভাইজ করার পরে আজকের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে মেন সেগুলোকে আমরা পড়ছি। এরকমভাবেই আমাদের ভিডিও চলছে। তো চলো প্রথমে আমরা কি না 5ই জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু দেখে নিই। ঠিক আছে। প্রথম প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ ইন্টিম প্রেসিডেন্ট অফ ভেনিজুয়েলা আফটার দ্য অ্যারেস্ট অফ নিকোলাস মাদুরো? নিকোলাস মাদুরোর গ্রেপ্তারের পর ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট কে নিযুক্ত হয়েছেন? না, ডেডলি রড্রিগেজ। ঠিক আছে, এটা এখন খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন কি, নিকোলো মাদুরোকে গ্রেপ্তার করেছে এবং কোন আদালতে হাজির করা হবে? একে হাজির করা হবে ইউএস ফোর্স একে আর একে করেছে, গ্রেপ্তার করেছে। আর একে নিউ ইয়র্ক ফেডারাল কোর্টে কি করা হবে না হাজির করা হবে। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন আমাদের কি না, কিরাবাতি বিকাম দ্য ফার্স্ট কান্ট্রি টু ওয়েলকাম 2026 বিকজ ইট ইজ লোকেটেড নিয়ার। এইটা 2026কে প্রথম স্বাগত জানিয়েছে কেন না, এটি ইন্টারন্যাশনাল ডেট লাইন, আন্তর্জাতিক যে এখানে অবস্থিত, কোথায় আন্তর্জাতিক তারিখ রেখার মধ্যে অবস্থিত এটা। ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন কি বলেছে আমাদের না, মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পে ভারতের প্রথম পাহাড়ি টানেল সম্পন্ন হয়েছে। কোথায় হয়েছে না, পালঘর মহারাষ্ট্রতে হয়েছে। ঠিক আছে। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন কি, দ্য কমপ্লিট টানেল আন্ডার MAHSR প্রজেক্ট ইজ, MAHSR টানেলটির নাম কি না, টানেল 5। ঠিক আছে। 6 নম্বর কি, ICAR CPCRI সেলিব্রেট 112 ফাউন্ডেশন ডে অন কোন দিন ফাউন্ডেশন ডে 110তম ফাউন্ডেশন ডে করেছে না, এটি অপশন হয়ে যাবে সি। ঠিক আছে, 5ই জানুয়ারি। আচ্ছা, এই ICAR CPCRI এটা কোন রাজ্যে অবস্থিত না, এটি অবস্থিত হচ্ছে উম, কেরালাতে। আচ্ছা, তারপর 8 নম্বর প্রশ্ন কি, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ চিফ জাস্টিস অফ ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি কে নিযুক্ত হয়েছে না, জাস্টিস মহেশ সরদাচন্দা সোনাক। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন আমাদের কি না, ভেনাস উইলিয়াম বিকাম দ্য ওল্ডেস্ট ওম্যান টু প্লে অস্ট্রেলিয়ার ওপেন মেন ড্র অ্যাট এজ অফ কত বছর বয়সে সব থেকে কি ভেনাস উইলিয়াম 45 বছর বয়সে কি না অস্ট্রেলিয়া ওপেন খেলবে, আর সব থেকে কি মানে বেশি বয়স্ক যে এটি খেলছে অস্ট্রেলিয়ার ওপেন। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন আমাদের কি, হু হ্যাজ বিন নেমড ক্যাপ্টেন অফ আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ 2026 মানে আন্ডার 19-এ ভারতের ক্যাপ্টেনকে না, আয়ুষ মাথরে। ঠিক আছে। 11 নম্বর প্রশ্ন আমাদের কি, হুইচ ল রিপ্লেস IPC 1860 1860কে IPC ল এটাকে কে করেছে প্রতিস্থাপন করেছে কোন আইন না, ভারতীয় ন্যায় সংহিতা 2023। ঠিক আছে, অপশন সি আমাদের অ্যান্সার হয়ে যাবে। 12 নম্বর কি, দ্য সেকেন্ড খেলো ইন্ডিয়া বিচ গেম 2026 স্টার্টেড অ্যাট, দ্বিতীয় খেলো ইন্ডিয়া বিচ গেম কোথায় শুরু হয়েছে, এটি দিউতে শুরু হয়েছে। ঠিক আছে। স্মৃতিমন্দনা ক্রস 10,000 ইন্টারন্যাশনাল রান বিকাম কি ফার্স্ট ইন্ডিয়ান ওমেন না, ফার্স্ট ইন্ডিয়ান ওমেন হচ্ছে মিতালি রাজ, ফার্স্ট এশিয়ান ওমেন মিতালি রাজ, সেকেন্ড ইন্ডিয়ান ওমেন আফটার মিতালি রাজ, এইটা অপশন সি আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে। 14 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে, হু ডেডিকেটেড 184 নিউ ক্রপ ভ্যারাইটিস টু দ্য নেশন, 184টি নতুন ফসলের জাত দেশকে উৎসর্গ করেছে কে, শিবরাজ সিং চৌহান। ঠিক আছে, আমাদের এগ্রিকালচার মিনিস্টার শিবরাজ সিং চৌহান। ঠিক আছে। এরপর আমরা কি করব না, 6 তারিখের যে মেন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেইগুলো আমরা এক ঝলকে দেখে নেবো। ঠিক আছে। দেখো প্রথম আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা কি, দ্য মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স কি না, জনজাতি বিষয়ক মন্ত্রক অ্যান্ড যে অ্যান MOU, এটা একটা সাইন MOU, একটা MOU মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে উইথ ONGC এর সঙ্গে টু ইউজ CSR ফান্ড মানে কি না, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ড। এইটা কি হয় না, প্রত্যেকটা কোম্পানিরই তাদের যে প্রফিটটা হয় সেই প্রফিটের কিছুটা পার্সেন্ট সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য খরচা করতে হয়। ঠিক আছে। কোনো একটা কোম্পানি যত কামালো তার কিছু একটা পার্সেন্টেজ শেয়ার, যেটা পার্সেন্টেজ শেয়ারটাকে কিসের জন্য না, সোশ্যাল ওয়েলফেয়ার, যেমন শিক্ষা, ঠিক আছে, মাইনরিটি অ্যাফেয়ার, মানে এইসব ব্যাপারে এগুলো খরচ করতে হয়। তো এটাকেই বলছে CSR ফান্ড। ঠিক আছে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ড। পর এটাকে কি বলেছে, MOU সাইন করেছে কি ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্টার ONGCর সঙ্গে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। ঠিক আছে, এটা হচ্ছে সাইন করেছে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স আর ONGC, কিসের জন্য টু ইউজ CSR ফান্ড অ্যান্ড ফর ইমপ্রুভিং এডুকেশন ফর ট্রাইবাল স্টুডেন্ট। জনজাতি বিষয়ক মন্ত্রক ONGC এর মধ্যে একটি
জনজাতীয় মন্ত্রক ও ওএনজিসির মধ্যে একটি এমওইউ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে সিএসআর তহবিল, ঠিক আছে, ব্যবহার করে আদিবাসী শিক্ষার উন্নতি করা হবে। এর মূল লক্ষ্য কি? এর মূল লক্ষ্য হলো কি না ক্লাসরুম, ল্যাব, হোস্টেল নির্মাণ করা, ঠিক আছে, এইগুলো ইনফ্রাস্ট্রাকচার অ্যাট একলব্য মডেল রেসিডেন্ট স্কুল। একলব্য মডেল রেসিডেন্টাল স্কুলে কি না ক্লাসরুম, ল্যাব, হোস্টেল নির্মাণ করা, শিক্ষক ও কর্মীদের প্রশিক্ষণ। আর এর আরেকটা লক্ষ্য কি না সিএসআর এর মাধ্যমে সামাজিক উন্নয়ন। সিএসআর আমি তোমাদের কি বললাম না কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, ঠিক আছে, প্রত্যেক কোম্পানির কি না একটা পার্সেন্টেজ পরিমাণ টাকা, প্রফিটের একটা পার্সেন্টেজ টাকা সোশ্যাল ওয়েলফেয়ারে খরচা করতে হয়, সেই যে পরিমাণটা খরচা করতে হয় সেটাই হলো আমার সিএসআর, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো একলব্য মডেল স্কুল বলছে। এই একলব্য মডেল রেসিডেন্টাল স্কুল কি? এইগুলো হচ্ছে একলব্য মডেল রেসিডেন্টাল স্কুল, এগুলো হচ্ছে বেশিরভাগ ট্রাইবাল অঞ্চলে থাকে, ঠিক আছে। এই স্থাপন করা হয়েছে, এগুলো কি 1997-98 সালে স্থাপন করা হয়েছে। কি জন্য করা হয়েছে না মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স এটাকে বানিয়েছে না যেসব ট্রাইবাল এরিয়াগুলোতে যে এসটি জনজাতি রয়েছে তাদের আরো শিক্ষার উন্নতি এসব করার জন্য এই একলব্য মডেল রেসিডেন্টাল স্কুলগুলোকে আমাদের মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স বানিয়েছে, ঠিক আছে না 1997 থেকে 1998 সালে, ঠিক আছে। 2 নম্বর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা কি দেখে নেবো। 2 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স কি না মেজর গ্যাস ব্লোন আউট অ্যান্ড ফায়ার অকার্স অ্যাট ওএনজিসি ড্রিলিং সাইট ডিউরিং রিপেয়ার ওয়ার্ক। ওএনজিসির একটি ড্রিলিং সাইটে মেরামতির সময় ভয়াবহ গ্যাস বিস্ফোরণ ও আগুন লাগে। এটা 5 জানুয়ারি হয়েছে। কোন কুয়াতে হয়েছে ওখানে ওএনজিসির না মরি 5, ঠিক আছে, কোন ভিলেজে না ইরুসুমান্দা কোন ডিস্ট্রিক্টে না ডক্টর বি আর আম্বেদকর কোনসীমা অন্ধ্রপ্রদেশে হয়েছে এটি, ঠিক আছে। 3 নম্বর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কি ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং কমিশন ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজিনিয়াসলি বিল্ড পলিউশন কন্ট্রোল ভিসেল অফ দ্য ইন্ডিয়ান কোস্ট গার্ড। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতীয় কোস্ট গার্ডের প্রথম স্বদেশী দূষণ নিয়ন্ত্রণ জাহাজ সমুদ্রপথ কমিশন করেন মানে কি চালু করেন, ঠিক আছে। তাহলে প্রতিরক্ষা মন্ত্রী আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং ভারতীয় কোস্ট গার্ডের প্রথম স্বদেশী দূষণ নিয়ন্ত্রক জাহাজ সমুদ্র প্রতাপ চালু করেন, ঠিক আছে। এটার মধ্যে ইন্ডিজিনিয়াস কন্টেন্ট কত না 60%-এরও বেশি। এটা লেন্থ এটা দেখে নেবে, ওয়েট, স্পিড এটা দেখে নেবে। এবার দেখো স্পিড এখানে কি বলেছে নটস। এই নটসটা কি একটা স্পিড মাপারই একটা ইউনিট, ঠিক আছে। যেমন এটা হচ্ছে আমরা যদি বলি 1 নটস সমান অ্যাপ্রক্সিমেটলি কত হয় না 1.852 কিলোমিটার/আওয়ার এর সমান হয়, ঠিক আছে। আর এন্ডুরেন্স কত 6000 নটিক্যাল মাইলস। এর ভূমিকা কি এই এটি কাজ কি করবে এটি অয়েল স্পিলিং রেসপন্স, ঠিক আছে। সমুদ্রের মধ্যে ধরো কোনো জাহাজ থেকে তেল পড়ে গেল, এর ফলে সেইটাকে কিভাবে সেটা রেসপন্স করবে বা সেখানে কেউ সামলাবে সেই জিনিসটাকে, সেইটা এর ভূমিকা। সার্চ অ্যান্ড রেস্কিউর জন্য, ফায়ার ফাইটিং এর জন্য, ঠিক আছে। 4 নম্বর প্রশ্নটা আমাদের কি ব্যাংক অফ আমেরিকা রেইজড ইন্ডিয়ার জিডিপি গ্রোথ ফোরকাস্ট। ব্যাংক অফ আমেরিকা ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস বাড়িয়েছে, ঠিক আছে। আগে কত বলেছিল? আগে বলেছিল এই ব্যাংক অফ আমেরিকা 7.0% গ্রোথ রেট হবে ফিনান্সিয়াল ইয়ার 26-27-এ, ঠিক আছে। এই ফিনান্সিয়াল ইয়ার হচ্ছে 25-26-এ, ঠিক আছে। 25-26-এ বলেছিল 7.0% হবে, কিন্তু এখন সেটাকে বাড়িয়ে করে দিচ্ছে কত না 7.6%। আর ফিনান্সিয়াল 26-27-এ কত টার্গেট বলেছে না 6.8% হবে, ঠিক আছে। আর ইন্ডিয়া কি না ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমি, বড় বড় ইকোনমিগুলোর মধ্যে সব থেকে দ্রুত গ্রোয়িং, ঠিক আছে। আচ্ছা, আর 5 জানুয়ারি কি না ন্যাশনাল বার্ড ডে সেলিব্রেট করা হয়, ঠিক আছে। থিম কি বার্ডস অ্যাজ ইন্ডিকেটার্স অফ এনভায়রনমেন্টাল হেলথ, পরিবেশ স্বাস্থ্যের সূচক হিসাবে পাখি, ঠিক আছে। 6 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স কি আয়ুষ গেস্ট ইন্টারন্যাশনাল রেকগনিশন। কি ভারতের ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থা আয়ুষ ওমান ও নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে স্বীকৃতি পেয়েছে। তাহলে কোন কোন দেশের জন্য? ওমান আর নিউজিল্যান্ডের সঙ্গে, ঠিক আছে। 7 নম্বর কি না ইন্ডিয়া সারপাসেস চায়না টু বিকাম ওয়ার্ল্ড লার্জেস্ট রাইস প্রডিউসার। ভারত চীনকে পেছনে ফেলে বিশ্বের বৃহত্তম চাল উৎপাদক দেশ হয়েছে, ঠিক আছে। কত চাল প্রোডাকশন করে ইন্ডিয়া না 150.18 মিলিয়ন টনস, ঠিক আছে। 8 নম্বর কি না আসামে ভূমিকম্প যে মাত্রা কত 5.1, এখানে কোনো প্রাণীহানি হয়নি। আর এটার এপি সেন্টার বা কোথা থেকে শুরু হয়েছে? এটি শুরু হয়েছে মরিগাঁও ডিস্ট্রিক্ট, আর ঠিক আছে এটার এই এপি সেন্টারটা কত 50 কিলোমিটার ডেপথ এটার। আচ্ছা, 9 নম্বর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কি না 6 জানুয়ারি মার্ক দ্য বার্থ অ্যানিভার্সারি অফ গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং এর বার্থ অ্যানিভার্সারি কবে না 6 জানুয়ারি। 6 জানুয়ারিতে কার বার্থডে না গুরু গোবিন্দ সিং, শিখ গুরু কি না গুরু গোবিন্দ সিং। এই গুরু গোবিন্দ সিংকে না এসছে 10th শিখ গুরু, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট এটা।
আর এই গুরু গোবিন্দ সিং কি করেছিল না খালসা পাঞ্চ চালু করেছিল কত সালে 1699-এ। আচ্ছা ইন্ট্রোডিউস দ্য 5 কেস। আচ্ছা এই খালসা পান্থের মধ্যে কি এরা কি একটা শিখ জনগোষ্ঠী ছিল যারা কি সমাজে অন্যায় হলে সেগুলোর প্রতিবাদ করতো, ঠিক আছে, এই ধরনের কাজকর্ম করতো। আর ইন্ট্রোডিউস 5 কে এগুলো কি কেস, এই যে যারা খালসা পান্থের যারা আহ, থাকবে তারা কি করবে, এই যে খালসা পান্থ যারা যেসব শিখরা হতো তাদের বলা হতো খালসা শিখ, ঠিক আছে। সেই খালসা শিখদের কি করতে হবে না কেস বাল রাখতে হবে, তারপরে কি কাঙ্ঘা মানে হচ্ছে কাঠের চিরুনি ব্যবহার করতে হবে, কাড়া মানে হচ্ছে লোহার আর বালা হাতে পড়তে হবে, কৃপন মানে হচ্ছে তরোয়াল, তরোয়াল ওদের রাখতে হবে, আর হচ্ছে কাছেরা, কাছেরা হচ্ছে এদের একটা বিশেষ পোশাক যেগুলো ওদের পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা এই গুরু গোবিন্দ সিং এর বার্থ প্লেস কোথায় না পাটনা সাহেব বিহার, ঠিক আছে। 10 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স কি আমাদের আজকে, নিকোলাস মাদুরোর গ্রেপ্তারের পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল ইউএনএসসি কয়েল একটি জরুরি বৈঠক আহ্বান করেছে, ঠিক আছে। আহ, আচ্ছা এবার এখানে আমরা ইউনাইটেড নেশন রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নিই। কারেন্ট অ্যাফেয়ার্স সরি স্ট্যাটিক জিকে। ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার কোথায় নিউ ইয়র্ক ইউএসএ। আর সেক্রেটারি জেনারেলকে অ্যান্টোনিও গুটেরাস, এর টেনিওয়ার কতদিন পর্যন্ত ভ্যালিড টিল এন্ড অফ 2026। আচ্ছা ক্যাপিটাল অফ ভেনেজুয়েলা কোথায় না কার্কাস। আর কারেন্সি কি ভেনেজুয়েলাস বলিভার। এই খুব ইম্পর্টেন্ট এইগুলো, ঠিক আছে, পরীক্ষায় আসার সম্ভাবনা আছে খুব। আচ্ছা 11 নম্বর প্রশ্ন আমাদের কি না ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফেন 6 জানুয়ারি, 6 জানুয়ারি আজকের দিনে আমাদের কি করা হয় না বিশ্বজুড়ে ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফেন পালিত হয় যুদ্ধের কারণে অনাথ হয়ে যাওয়া শিশুদের দুর্দশা নিয়ে দৃষ্টি আকর্ষণের জন্য। এর থিম কি 2026-এর স্ট্যান্ডিং ফর দ্য সাইলেন্ট, ঠিক আছে, ইম্পর্টেন্ট। আচ্ছা আজকে আমাদের এই পর্যন্তই ছিল কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা এগুলো নোট বানাতে থাকো আর ডেলি ভিডিও দেখতে থাকো। আর আমরা এরকম ভাবে যেমন কি করছি আজকের ভিডিওর সঙ্গে আগের দিনের ভিডিওটাকে আমরা আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স রিভাইজ করছি, সেম ভাবেই আমরা কি করব না 1 থেকে 10 তারিখ হয়ে যাওয়ার পরে 1 থেকে 10 তারিখ হয়ে যাওয়ার পরে তোমাদের একটা করে বা উইকলি যেটা তোমরা বলবে সেরকম ভাবে আমরা কি করব না একটা করে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আনবো। আর প্রত্যেকটা মাস হয়ে যাওয়ার পরে সেই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আনবো যাতে কি তোমাদের রিভাইজ করতে সুবিধা হয়, ঠিক আছে। তো চলো, থ্যাংক ইউ।